একদিন হোসেন ভাই তার দুই মেয়ে ফাতেমা ও নওরিনকে নিয়ে বাজারে যাচ্ছিলেন, কারণ পরের দিন থেকে রমজান মাস শুরু। তাদের সাথে ছিল তাদের পোষা বিড়াল মিকি। বাবা, আমাদের কাছে তো টাকা নেই, কিভাবে আমরা রমজানের বাজার করব? আল্লাহ জানেন মা, তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। হঠাৎ মিকি পাশের ঝোপের মধ্যে দৌড় দিল। মনে হলো সে কিছু একটা পেয়েছে। মিকির পিছন পিছন সবাই ঝোপের কাছে গেল। দেখলো মিকি একটা থলে নিয়ে মিউ মিউ করছে। নওরিন মিকির মুখ থেকে থলেটি নিয়ে তো অবাক। সে তার বাবাকে বলল, মামা, মিকি তো এক থলে টাকা পেয়ে গেছে। হ্যাঁ, কি আশ্চর্য! এই টাকাগুলো দিয়ে রমজানের জন্য যদি কিছু করা যায়। এরপর হোসেন ভাই ফাতেমা ও নওরিনকে নিয়ে রমজানের কিছু বাজার করে বাড়ি ফিরলেন এবং বাকি টাকা দিয়ে ছোট একটি দোকান খুললেন। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকলো। বাবা, ব্যবসাটা তো বেশ ভালো চলছে। হ্যাঁ, মহান আল্লাহর রহমতে আমরা এখন অনেক ভালো আছি। দিন যায়, হোসেন ভাই আস্তে আস্তে বড় ব্যবসায়ী হয়ে উঠতে লাগলেন। আলহামদুলিল্লাহ, মিকির উসিলায় আজ আমরা অনেক এগিয়ে গেছি। এখন আমাদের দায়িত্ব হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা। হোসেন ভাই তার লাভের কিছু অংশ দরিদ্র পরিবারগুলোর মধ্যে রমজানের ইফতারির কিছু বাজার বিতরণ করতে শুরু করলেন। যতটুকু পারি আমি গরিবদের সাহায্য করব, যেমন আমির সাহেব আমাকে গত রমজান মাসে সাহায্য করেছিলেন। বাবা, আপনি অনেক বড় মনের মানুষ, আপনার মনে কোনো অহংকার নেই। আলহামদুলিল্লাহ। ঠিক বলছিস ফাতেমা, আমাদের জীবনের খুঁটি আপনি বাবা। এটা আমার কাজ নয় মা, আল্লাহর রহমত আর মিকির উসিলায় আজ এই অবস্থায় আমরা এসেছি। কিসের কারণে মনে অহংকার থাকবে বলো? হোসেন ভাইও অন্যদের জন্য সহায়তা পৌঁছাতে শুরু করেন। মিকি যে টাকা পেয়েছিল তা দিয়েই শুরু হয়েছিল সবকিছু। কিন্তু এর পরে ঘটলো ভিন্ন এক ঘটনা। পরবর্তী পর্বে মিকির কাণ্ড দেখতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে।